এনসিপির নেত্রী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে ইউনুসের লগে বডিগার্ড হয়ে লেডি বডিগার্ড লেডি বডিগার্ড খেয়ে একদম ধৈরানিয়া ভৈরা দিছে, অনেক অশ্লীল কথা বলতেছি তাই না, ধৈরানিয়া ভৈরা দিছে। নার্গিস আক্তার একটা গান আছে, আর যাব না বেগুনতলিতে। জাতিসংঘের অধিবেশনের সামনে অনেক কিছু হওয়ার প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতিটা একপাক্ষিক না, ত্রিপক্ষীয় প্রস্তুতি। অনেকে বলছেন যে বিদেশে বাংলাদেশের রাজনীতির এই যে অস্থিরতা, এই চিত্র বাংলাদেশ সম্পর্কে কি মেসেজ দিচ্ছে, সেগুলোই বোঝার চেষ্টা করবো প্রফেসর ইউনূস পৌঁছার পরে সেখানে কি হলো, কি ঘটতে চলেছে, আরো কি ঘটার সম্ভাবনা রয়েছে আমেরিকায়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের মধ্যে ৩ রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। তবে জেএফকে বিমানবন্দরে প্রবাসী আওয়ামী নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সফর সঙ্গী রাজনীতিবিদরা। বলা হতো শেখ হাসিনার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নয় না, এই দেশ বাপের তালু করে দেশের ওয়ার্ডের মতো করে দিয়েছিলেন। তাই বলতাম শেখ হাসিনা ইউক্রেস সিনড্রোমে ভুগতেন, যেখানে একজন ব্যক্তি নিজকে রাজাটা নিলাম গডের মতো একটা কিছু মনে করেন। বিএনপির অবস্থানটাও দেখুন, বিএনপিও এখন ছাগলের ৩ নম্বর বাচ্চা। আর আক্তার হোসেনরা তো একই পর্যায়ে। বিএনপি এবং আক্তার হোসেনদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম এবং আক্তার হোসেনদের মধ্যে কোনো পার্থক্য নেই। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। যারা যারা টাচমি, যারা কিসমি, এরকম একটা গান আছে না, ঠিক জানি না, আছে মেবি, আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করে। এনসিপির নেত্রী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে ইউনুসের লগে বডিগার্ড হয়ে লেডি বডিগার্ড খেয়ে একদম ধৈরানিয়া ভৈরা দিছে, অনেক অশ্লীল কথা বলতেছি তাই না, ধৈরানিয়া ভৈরা দিছে। নার্গিস আক্তার একটা গান আছে, আর যাব না বেগুনতলিতে, এরকম সুরটা মেবি আমার ভুলভাল হইলে পরে আপনারা ঠিকঠাক করে দিয়েন, সমস্যা নেই। এনসিপির নেত্রী যারাকে দেখেন কিভাবে রাজাকারের বাচ্চা স্লোগান দিয়েছে দেখেন। সেখানে আক্তার ছিল, এনসিপির আরেক জঙ্গি আক্তার ছিল। এইখানে তো শেষ না রে ভাই, আক্তারকে একদম ডিম শট দিছে। আপনারা তো অনেক ক্রিকেটেও শট দেখছেন, ফুটবলে শট দেখছেন, কিন্তু ডিম শট এক শট দেখছেন কখনো? চলেন আপনাদেরকে ডিম শট দেখাই। কেমন, হোয়াট এ শট, হোয়াট এ এক্সিলেন্ট টাইমিং, তাই না? একদম বল মিডলিং হয়েছিল, ডিমটা একদম হাতের মিডলিং হয়ে আক্তারের একদম পুত বরাবর মেরেছে। জায়গা মতো মারতে পারলে ভালো হতো। তাসনিম জারা বাচ্চা গেছে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে, নাইলে পরে তাসনিম জারারও জায়গা দিয়ে বইলে দিত। এইখানেই তো শেষ না, মাত্র তো শুরু। নিউ ইয়র্কবাসী যা দেখিয়ে দিয়েছে একদম চমৎকার, লারে লাপ্পা একদম। ধন্যবাদ নিউ ইয়র্কবাসী, আমার পক্ষ থেকে, সুৎখুরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর যেই প্রান্তে এই জঙ্গিরা যাবে সেখানে এদেরকে এই ধরনের আপ্যায়ন করতে হবে, এরা আপ্যায়নের বাইরে যেন না থাকতে পারে। নিউ ইয়র্কবাসীকে অসংখ্য ধন্যবাদ জঙ্গি আখতার কিভাবে ভৈরা দেওয়ার জন্য। ভালো থাকেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, ধন্যবাদ। দর্শক, কি হচ্ছে আমেরিকায়, কি হচ্ছে নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটসে কিংবা বিমানবন্দরে কি হচ্ছে? প্রফেসর ইউনূস যখন বাংলাদেশ সময় গত রাতে আমেরিকায় ল্যান্ড করেছেন, আমেরিকার সময় দুপুর 2টার সময় যখন ল্যান্ড করেছেন, তখন কি হয়েছে ওখানে? অনেক ঘটনা ঘটছে আমেরিকায়, অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু বোধহয় আরও হতে বাকি, এরকমটাই মনে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন সরব হচ্ছে, তেমনি বিএনপি জামাতের নেতাকর্মীদের সরব হতে আমরা দেখছি। এরই মাঝে একজন ব্লগার, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, মূলত জামাতপন্থী একজন অ্যাক্টিভিস্ট, তাকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই ঘটনাও আমরা দেখেছি, পুলিশ এসে তাকে উদ্ধার করেছে, নিরাপদে তাদের হেফাজতে নিয়ে গেছে। এরকম ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর এসেছে বিমানবন্দরে অনেক কিছু হয়েছে এবং জাতিসংঘের অধিবেশনের সামনে অনেক কিছু হওয়ার প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতিটা
দ্বিপাক্ষিক না ত্রিপক্ষীয় প্রস্তুতি। অনেকে বলছেন যে বিদেশে বাংলাদেশের রাজনীতির এই যে অস্থিরতা, এই চিত্র বাংলাদেশ সম্পর্কে কি মেসেজ দিচ্ছে, সেগুলোই বোঝার চেষ্টা করব। প্রফেসর ইউনূস পৌঁছার পরে সেখানে কি হলো, কি কি ঘটতে চলেছে, আরও কি কি ঘটার সম্ভাবনা রয়েছে আমেরিকায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কি হচ্ছে আমেরিকায়, এটা নিয়ে প্রথম আলো ওই বলছিলাম যে জামাতপন্থী একজন ব্লগারকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এরকমটা দেখেছি। পুলিশ এসে তাকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে, এরকমটা দেখেছি। সেই ছবি সহ প্রথম আলো যেটা শিরোনাম করেছে গত রাতে, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান। এই শিরোনামের আড়ালে যে খবরগুলো আসছে মূলত সেটা হচ্ছে যে আমেরিকার সময় দুপুর 2টার দিকে যখন বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল প্রধান উপদেষ্টা, সেই সময় বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ যেমন করেছে, এবং সেই সাথে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা প্রফেসর ইউনূস এবং এই পুরো টিমকে ওয়েলকাম জানিয়েছে, তারাও অবস্থান নিয়েছে, ওয়েলকাম জানিয়েছে। এই ঘটনাগুলো আমরা মানে ঘটেছে গতকালকে, এবং গতকালকে মানে গত রাতে, বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় দিনে। এই ঘটনাগুলো যেমন দেখেছি, তেমনি একজন মানে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ এসে সেই মাসুম রহমান, জামাতপন্থী অ্যাক্টিভিস্ট, তিনি ইউটিউবে কন্টেন্ট করেন, তাকে পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঞ্ছিত করার চেষ্টা করেছে, এরকম ঘটনা দেখেছি। পুলিশ এসে পরে তাকে উদ্ধার করেছে। সেই ঘটনাগুলোর মাঝে গতকালকে আমরা এই ঘটনাও দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, সংঘাতের দিকে গেছে, পরে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে। জামাতও তাদের মানে অবস্থান নিয়েছে এবং এই টিমকে, প্রধান উপদেষ্টার এই টিমকে ওয়েলকাম জানিয়েছে। এই ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত আমেরিকায়, এই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো ঘটছে তার মানে হচ্ছে যে আমেরিকায় জাতিসংঘের অধিবেশন 26 তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। তার আগে পরে এখনও সরকার চেষ্টা করছে সাইড বেঞ্চে কারো সঙ্গে বৈঠক করা যায় কিনা। এখন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার সঙ্গে বৈঠকের ব্যাপারটা নিশ্চিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হচ্ছে না। সব মিলিয়ে জাতিসংঘের বৈঠকটা যেন কোনোভাবে ফলপ্রসূ না হয়, জাতিসংঘের অধিবেশনে যোগদানের এই মানে যাওয়াটা যেন ফলপ্রসূ না হয়, সেই চেষ্টা আওয়ামী লীগের রয়েছে। নিউ ইয়র্ক আওয়ামী লীগ প্রাণান্তকর চেষ্টা করছে, এবং সেটার বিপরীতে ওখানকার বিএনপি এবং জামাত তাদের অবস্থান জানান দিচ্ছে। বিএনপিরও বেশ ভালো শোডাউন আমরা দেখেছি, আওয়ামী লীগের ভালো শোডাউন দেখেছি, জামাতের অত বড় শোডাউন হয়নি, কিন্তু তারাও শোডাউন করেছে। যদিও অনেকে বলেন যে আমেরিকায় বিএনপির চাইতে জামাতের অবস্থান ভালো, কিন্তু বিএনপির বেশ বড় শোডাউন দেখা গেছে। সব থেকে বড় শোডাউন করেছে অবশ্য আওয়ামী লীগ। এই ধরনের কর্মকাণ্ড যখন চলছে, তখন আশঙ্কা করা হচ্ছে যে প্রফেসর ইউনূস যে হোটেলে থাকবেন, সেই হোটেলের বাইরে বেশ খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন বিমানবন্দরে তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল। এরপরে জাতিসংঘ অধিবেশনের সামনে খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে, এবং সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা যখন বিএনপি এবং জামাত করবে, সেগুলো আবার ওই গতকালকে যেমন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেরকম নতুন করে আবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে। মোটা দাগে যে ইনফরমেশনটা বিশ্ববাসীর কাছে যাচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কোনো ধরনের স্থিরতা নেই। বাংলাদেশের রাজনীতিতে এখনও অস্থিরতা বিরাজ করছে, এবং এখনও শান্তি প্রতিষ্ঠিত করা যায়নি গত 13-14 মাসে। এই মেসেজটা যাওয়া মানে সরকারের জন্য বিব্রতকর মেসেজ। এবং তবে একটা জিনিস যেটা হয়েছে, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের প্রতিনিধিরা প্রফেসর ইউনূসের সঙ্গে থাকায় নিউ ইয়র্কে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগকে প্রতিরোধ করার চেষ্টা করছে। এই অর্জনটুকু হয়তো সরকারের যুক্ত হয়েছে তাদের কৌশলে, এবং এই জায়গায় সরকার কৌশলের রাজনীতি করেছে, এবং কৌশলের রাজনীতি করে একটা ভালো ফলাফল হয়তো শেষ পর্যন্ত তারা ঘরে আনতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে নিউ ইয়র্ক যে উত্তপ্ত, এবং আরও উত্তপ্ত হতে পারে যে কোনো মুহূর্তে, সেটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জাতিসংঘ অধিবেশনের সামনে কি হবে, কি হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটা দেখার পর আমার ভীষণ ভালো লেগেছে। কেন ভালো লেগেছে সেটা পরের দিকে বলছি। আমরা ভিডিও থেকে কতগুলো ফাইন্ডিং পেতে পারি। ফাইন্ডিংগুলো কী কী? জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন আক্রমণের শিকার হলেন না, ওরা মানে বলা হচ্ছে যে তার লোকজন তাকে রেস্কিউ করে নিয়ে চলে গেছে। ব্যাপারটা সেরকম না। আসলে আমরা এটুকু বুঝতে পারি, এখানে যারা হাজির হয়েছিলেন তাদের প্রধানতম ক্ষোভ মূলত ছাত্রদের ওপরে এবং বিএনপির ওপরেও। বিএনপির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি না থাকতেন, তার জায়গায় অন্য কোনো নেতা হলে সম্ভবত তিনি আরও বেশি হেনস্থার শিকার হতে পারতেন। কারণ হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন, জেলে গেছেন কয়েকবার।
তার বিরুদ্ধে 100-র বেশি মামলা আছে, সব কিছু আছে, কিন্তু তারপরও এই মানুষটা একজন নিপাট ভদ্রলোক। বাংলাদেশের রাজনীতিতে এই রকম মানুষ খুঁজে পাওয়া খুব খুব কঠিন। আমি আওয়ামী লীগের সময় প্রায় বলতাম আওয়ামী লীগের লোকজনকে যে আপনাদের জেনারেল সেক্রেটারি আর বিএনপি জেনারেল সেক্রেটারিকে পাশাপাশি রাখেন, তাহলেই বোঝা যাবে পরিস্থিতি কি, এই দেশের কোন দল কেমন আছে। যাই হোক, তারপরও তাকে বেশ হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। বিএনপির উপরে ক্ষোভ আছে, আক্তারের উপরে তো হয়েছে, আক্তারের কথায় আসছি। জামায়াতের উপরে হয়নি মানে এটা হয়তো বোঝা যায় বা আমরা এইভাবে ইন্টারপ্রিট করতে পারি। জামায়াতের উপরে অন্তত ততটা ক্ষোভ আওয়ামী লীগের এখন নেই। এটার কারণ কি, কেন হতে পারে, সেটা নিয়ে আরেক আলোচনা। জনাব আক্তারের উপরে ভীষণ ক্ষোভ ছিল, তার গায়ে ডিম মারা হয়েছে, তার পিঠে একটা ডিম ভাঙা হয়েছে, সেটা অন্তত আমাদের ভিডিওতে চোখে পড়েছে। তার পেছনে স্লোগান দেওয়া হচ্ছে। আমি বহুবার একটা কথা বলেছি, শেখ হাসিনার প্রধানতম ক্ষোভ মূলত এই ছাত্রদের উপরে, ছাত্র সমন্বয়কদের উপরে। তিনি 5 আগস্ট পরবর্তী সময়ে যতবার বক্তব্য দিয়েছেন ততবার এদেরকে আলাদা করে কথা বলেছেন, বিরুদ্ধে যারা সব রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন, নেতা সম্পর্কেও বলেছেন। সাম্প্রতিক সময় তিনি তারেক রহমানের উপরে তীব্র ক্ষুব্ধতা দেখাচ্ছেন, কিন্তু শুরু থেকে তিনি ক্রমাগত ছাত্রদের উপরে, সমন্বয়কদের উপরে তার ক্ষুব্ধতা জানিয়েছেন, দেখিয়েছেন। সুতরাং তারা টার্গেটে পরিণত হবেন, এটা খুব স্বাভাবিক। শেখ হাসিনার লোকজন যেখানে পাবে সেখানে তাকে ঝামেলা করার চেষ্টা করবে। গোপালগঞ্জে এনসিপি যখন গিয়েছিল একই ঘটনা আসলে তখন ঘটেছে। সেটা এনসিপি না, মূলত গণঅভ্যুত্থানে যারা সমন্বয়ক ছিলেন তাদের উপরে ক্ষোভ উগরে দেওয়ার চেষ্টা হয়েছে। এই আলাপ আসছে এবং এটা খুবই লজিক্যাল। সেটা হচ্ছে এখানে সরকারি দল, মানে সরকার তার সাথে যে সফর সঙ্গীদেরকে নিয়ে গেলেন বাংলাদেশের রাজনীতিবিদদের, তাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা সরকার কেন করতে পারেনি? এটা খুবই ভ্যালিড প্রশ্ন, কোনো সন্দেহ নেই। এই ধরনের ঘটনা যেহেতু ঘটছে ক্রমাগত, যেটা মাহফুজ আলমের ওপরে রিপিটেডলি হয়েছে, প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ওপরে হয়েছে, ডক্টর আসিফ নজরুলের ওপরে হয়েছে প্রথম মানে ডক্টর আসিফ নজরুলের ওই ঘটনার পর যদি খুব কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই জিনিসগুলো ক্রমাগত ঘটে যেতে পারতো না। কিন্তু রিসেন্ট টাইমেই যখন যেন মাহফুজ আলমের ওপরে ঘটনা ঘটছে, তারপরও আমেরিকাতে এই ধরনের ব্যবস্থা কেন নেওয়া হয়নি, এটা একটা সিরিয়াস প্রশ্ন এবং এটা অক্ষমতা, এটা দুর্বলতা। এটা নিয়ে সরকারের আসলে কনসার্ন হওয়া দরকার এবং যারা এর জন্য, এই অবহেলার জন্য তাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু আবার উল্টোভাবে যদি বলি যে এই ঘটনাটা আবার ঘটায় বরং কিছু জিনিস আমাদের সামনে আসলো। একটা তো খুব চিরায়ত, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেখানে আমাদের যে কাউকে, আমাদের বলতে আমরা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কথা বলছি, ব্যক্তির কথা বলছি, যার বিরুদ্ধে কোনো রকম কোনো আক্রমণের চেষ্টা করবে সেটা চোখ বন্ধ করে আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেবে। রিসেন্ট টাইমসে আমরা আমাদের নানান ইস্যুতে বেশ বিভক্ত অবস্থায় আছি। এই বিভক্তি খুবই অ্যালার্মিং পর্যায়ে চলে যায় কিনা সেই আশঙ্কাও আছে। কিন্তু এর মধ্যেই যখন আওয়ামী লীগের এরকম ঘটনা ঘটাচ্ছে, এটা আমাদের সলিডারিটি, আমাদের ঐক্য অনেক বাড়িয়ে দেয়, দিচ্ছেও। আমি দেখছি ফেসবুকে সবাই দাঁড়িয়ে পড়ছেন সবার সাথে। যে কারণে আমি আসলে খুশি হয়েছি বা সেই প্রসঙ্গটায় আসি, মানে আমার না আওয়ামী লীগের অসহায়ত্ব দেখতে খুব ভালো লাগে। আমি এই ভিডিওতে অসাধারণ অসহায়ত্ব দেখেছি আওয়ামী লীগের। আক্তারের শরীরে ডিম মারা হয়েছে, সেটা নিয়ে তাদের যে কি উচ্ছ্বাস, তার সঙ্গে একটা ডিম লাগানো গেছে, পচা ডিম লেগেছে। মানে আপনারা ভিডিওটা দেখলেই দেখবেন, যারা ভিডিও করছেন তারা স্লোগান দিচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। মানে যে কথাটা বলতে চাইছে, আওয়ামী লীগের অক্ষমতা কোন পর্যায়ে গেছে যে একজন অ্যাক্টিভিস্ট এবং এখন রাজনীতিবিদ শেখ হাসিনার পতনের সাথে জড়িত একজন মানুষের গায়ে একটা পচা ডিম মারতে পেরেছেন, সেটা নিয়ে তাদেরকে এখন বিরাট উচ্ছ্বাস দেখাতে হয়। সেই পরাক্রমশালী আওয়ামী লীগ। বলা হতো শেখ হাসিনার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না। এই দেশ মানে বাপের তালুকরণ, এই দেশের গডের মতো হয়ে গেছে। আমি প্রায় বলতাম শেখ হাসিনা হিউব্রিস সিনড্রোমে ভুগতেন, যেখানে একজন ব্যক্তি নিজকে রাজাটানি না, গডের মতো একটা কিছু মনে করেন। সেই আওয়ামী লীগ এখন রাস্তায় ঘুরে কোথায় একটু গালি দেওয়া যাবে প্রেস সেক্রেটারিকে, একজন উপদেষ্টাকে গালি দেওয়া যাবে, একজন উপদেষ্টাকে একটু হেনস্থা করা যাবে, একজন পলিটিশিয়ানকে একটু হেনস্থা করা যাবে, পারলে একটা ডিম গায়ে লাগানো যাবে, এটা নিয়ে তাদের বিরাট উচ্ছ্বাস প্রকাশ করতে হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু অক্ষমতার, মুরধীনতার একটা ক্লিয়ার ইন্ডিকেশন। আমরা অনেকে হয়তো এইভাবে দেখছি না, আমি এটাকে এভাবে দেখছি, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আওয়ামী লীগ কোন পর্যায়ে আছে, কেমন আছে, তাও বিদেশে যাওয়ার পর। এই নেতারা তো এই দেশে ঘোরাফেরা করেন। আক্তার কি বিরাট প্রোটোকল নিয়ে ঘোরেন? মির্জা ফখরুল কি বিরাট প্রোটোকল নিয়ে ঘোরেন? কেউ না। ওই দেশে তো আওয়ামী লীগের বহু লোকজন আছে, কে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে বা করে? এত লোক থাকার পরও তো এইটুকু সাহস। আমরা শুনতাম আওয়ামী লীগ বিরোধী গেলে নাকি বিরাট কিছু হয়ে যায়। বাংলাদেশে এই মুহূর্তে কোনো অফিসিয়াল বিরোধী দল না, কিন্তু আওয়ামী লীগ এই দেশের জনগণের বিরোধী। সুতরাং সে যাদের কাছে তারা ক্ষোভ দেখাচ্ছেন, একটু দেখাক না, হ্যাডাম কত আছে আমরা একটু দেখতাম। নেই, বিদেশে গেছেন, সেখানে গিয়ে এসব করে তারা খানিকটা আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছেন। এদের আত্মতৃপ্তি পাওয়া এবং এই যে সেলিব্রেট করা একটা এই অতি তুচ্ছ বিষয়ে, এগুলো তাদের রাজনৈতিক শক্তি হিসাবে বিরাট দুর্বলতার পরিচয়। আমি এটাকে এভাবেই পাঠ করতে চাই। এ কারণেই আমি এটা দেখে ভীষণ খুশি হয়েছি।
আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা এগুলো আরও করুন, করার চেষ্টা করুন। এগুলো আমাদেরকে হ্যাপি করবে, এগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করবে আপনাদের বাংলাদেশের রাজনীতিতে নিজ নামে অথবা অন্য কোনো নামে ফিরে আসা প্রায় অকল্পনীয়, প্রায় অসাধ্য। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।